হ্যালো ভিউয়ার্স, আজকে আমি সবচেয়ে নতুন এমনকি সবচেয়ে গোপন একটা ইমোট টিক্স, যে টিক্সটি আপনারা কেউ জানেন না, সেই টিক্সটি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন কেউ এই টিক্সটি মিস করবে না, যার ফলে আপনি কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আফসোস করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনার অনেক উপকারে আসবে। নতুন ভিডিওর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন টেকনোদীপকে, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন প্রায় প্রত্যেকেই জানেন, আপনারা যখন ইমোতে কারোর সাথে চ্যাটিং অথবা কারোর সাথে ফোনে কথা বলতে গেলে ইমোতে কিন্তু কথা বলতে গেলে আপনার ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হয়, এমনকি আপনার ফোনের ডাটা অথবা আপনার ওয়াইফাই কানেকশনটা অন করে তারপরে কিন্তু ফোন দিতে হয় অন করে। তো বন্ধুরা, যেহেতু ইমো ব্যবহার করতে গেলে আপনার ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হয়, আর ইন্টারনেট কানেকশন অন রেখে কিন্তু আমরা সকল ইন্টারনেট ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে সাপোজ আমরা ইউটিউব দেখতে পারি, ফেসবুক দেখতে পারি, বা এই ধরনের কিছু আমরা করতে পারি। তো অবশ্যই আপনি সাপোজ ধরুন আপনার ইউটিউবে একটা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে একটা ভিডিও দেখলেন, তো সেক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখলেন বা কোনো একটা গুরুত্বপূর্ণ আপনি একটা কাজ করলেন ইন্টারনেটের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার কিন্তু ডাটা কানেকশন অন রাখতেই হবে অবশ্যই। তো তখন আপনার কিন্তু ইমোটাও আপনার অন থাকে। তো তখন আপনি গুরুত্বপূর্ণ একটা কাজের ক্ষেত্রে যে কেউ হোক না কেন আপনাকে বারবার ইমোতে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারে। সেই সময় যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ করেন, তখন কিন্তু এটা আপনাকে বিরক্ত করতেই পারে, স্বাভাবিক। যেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই মাঝে মাঝে হয়ে থাকে, যে আমরা যখন গুরুত্বপূর্ণ একটা কাজ করি তখন বারবার খালি ইমোতে ফোন আসে বারবার কেটে দিলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আবার ফোন করে। তো তখন কি করি, জাস্ট আমরা অনেক সময় বিরক্ত হয়ে ব্লক করে দেই, তো অনেক সময় ব্লক করি না। তো আপনাকে বলবো যে আপনি কিভাবে জাস্ট আপনার ফোনের ডাটা কানেকশন অন রাখার পরে আপনি যে কোনো কাজ করার পাশাপাশি আপনার ইমোট ডাটাটা আপনি অফ রাখতে পারবেন। তো আপনি জাস্ট ডাটা কানেকশন অন রাখলেন আপনার ফোনে, তারপরে আপনার ইমোর ডাটা কানেকশনটা কিন্তু অফ থাকবে। এটা কিভাবে করবেন, জাস্ট আপনার যখন ওই সব কিছুর ডাটা কানেকশন অন থাকবে তখন জাস্ট আপনার ইমোটা চলবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ইমোটা অন করে নিচ্ছি। আমরা আমাদের দুইটা ফোনে আমি ইমো অন করে রেখেছি। সাপোজ ধরুন এটা আমার ফোন আর এটা অন্য আরেকজনের ফোন। তো সেই ক্ষেত্রে আমরা যখন ইমোতে এই টিক্সটা করব, তো দেখতে পাচ্ছেন আমি একজনকে ফোন দিব। দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারে একটা ফোন দিলাম। ফোন দেওয়ার পর অটোমেটিকলি এখানে কিন্তু একটা ফোন চলে আসছে আমার বাম হাতে। যখন আমার বাম হাতে একটা ফোন চলে আসবে, জাস্ট আমরা এটাকে কাটি। তো কেটে দেওয়ার পরে এখন এখান থেকে যখন আমরা এই মোবাইলে ফোন দিব, তো অবশ্যই কিন্তু এই মোবাইলও ফোনটা ঢুকবে। দেখতে পাচ্ছেন ঢুকেছে। এখন আমরা এখান থেকে কেটে দেব। তো দেখতে পাচ্ছেন এই মোবাইল থেকে কিন্তু এই মোবাইলও ফোনটা ঢুকলো। তো সেক্ষেত্রে আমি কি করব, এই মোবাইল থেকে আমি একটা কাজ করব, যার ফলে ইমোতেও আমার ডাটা কানেকশন অন থাকা অবস্থায় কিন্তু আমাকে ফোন দিতে পারবে না। তো আমি আপনাকে দেখাই। আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে যাওয়ার পরে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে যাবেন। তো আমি আমার ফোনের অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে যাচ্ছি। তো অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি অল সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমার সব কিছু এখানেই রয়েছে। তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখান থেকে ইমোতে চলে যাব সরাসরি। তো আমরা ইমোতে যখন চলে যাব, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইমো চলে আসছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ফরওয়ার্ড স্টপ করে দেব, ফরওয়ার্ড স্টপ করে ওকে করে দেব। তো এটা যখন আমরা করে দেব, এখন আমরা এখান থেকে ব্যাক নিয়ে বের হয়ে যাই। তো আমরা ব্যাক নিয়ে বের হয়ে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে ফোন দিব। তখন কিন্তু আমাদের ফোনটা ঢুকেছে। এখন যদি আমি ফোন দেই, তখন দেখাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন কলিং হচ্ছে, কিন্তু কোনো প্রকার রিংইং হচ্ছে না, যার ফলে আমার এখানে ফোন ঢুকছে না। কারণ আমার কিন্তু এখানে ওয়াইফাই কানেকশন আছে আগের মতোই কিন্তু ওয়াইফাই কানেকশন রয়েছে। এমনকি আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাও হবে, আপনার এমবি দিয়ে যদি আপনি ব্যবহার করে থাকেন তাও হবে। দেখতে পাচ্ছেন ঢুকছে না। এখন আমি যত পর্যন্ত ইমোতে না ঢুকবো তত পর্যন্ত কিন্তু আমাকে ডিস্টার্ব করতে পারবে না কেউ। তো আমি যখন ইমোতে ঢুকবো, ঢোকার সাথে সাথে ফোন চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ফোন চলে আসছে কিন্তু। তো
তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনি যদি এই কাজটা করতে চান যে আপনাকে কেউ ডিস্টার্ব না করুক, তাহলে কিন্তু আপনি এইভাবে ফলস স্টপ করে রাখবেন। তাহলে কিন্তু আপনার প্রত্যেক কিছুতে সব কিছুর মধ্যে ডাটা অন থাকবে, কিন্তু ইমোর মধ্যে ডাটাটা অফ থাকবে। তো আপনি যদি এটা করতে চান তো অবশ্যই বন্ধুরা আশা করি আপনার কাছে বিষয়টা অনেক হেল্পফুল হয়েছে। তো এভাবে কিন্তু আপনি করে রাখতে পারেন আপনার যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।